আসসালামু আলাইকুম দর্শক, শেষ পর্যন্ত গোপালগঞ্জ কিছুটা শান্ত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে 6টা 41 মিনিট বাজতেছে। বিভিন্ন যেই টেলিভিশনগুলো লাইভ সম্প্রচার করছে তাতে দেখা যাচ্ছে যে আপাতত সংঘর্ষ থেমেছে, কিন্তু সংঘর্ষের যে উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এক পুরো শহরময়, একেবারে যেই রণক্ষেত্র, যুদ্ধ হবার পর যেই রকম পরিস্থিতি দেখা যায় রাস্তাঘাট, সেরকমই একটি দৃশ্য দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে টেলিভিশনে একটা দৃশ্য দেখছিলাম, যে সেটা হচ্ছে এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক যে সাজোয়া যান ছিল সেই সাজোয়া যানের ভেতরে ঢুকিয়ে। এটাও একটা ব্যতিক্রমী ঘটনা। এরকমভাবে পরিস্থিতি কতটা অবনতি হলে এই রকম পরিস্থিতি হয় যে সামরিক যানে করে এনসিপি নেতাদেরকে সরিয়ে নিতে হলো, এবং তারপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। যারা বিক্ষুব্ধ ছিল, যারা হামলাকারী, তারাও সরে যায়। এই ঘটনার কিন্তু নানা রকম মূল্যায়ন হবে। কেন এনসিপি এরকম ঝুঁকি নিয়ে এখানে আসলো? অবশ্যই তাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে। সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে, সকল রাজনৈতিক দল তীব্র নিন্দা করেছে। কিন্তু গোপালগঞ্জের এই পরিস্থিতি কিন্তু যদি পেছনে ফেরেন তাহলে কিন্তু তেমনটাই ছিল। এর আগে স্বেচ্ছাসেবক দল সম্ভবত তারা একটা কর্মসূচি করতে যে পথসভা করে যখন কি ফিরছিল, তখন কিন্তু তাদের উপর হামলা করা হয়, এবং তখনও কিন্তু পুলিশের উপর হামলা হয়, এবং স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী বা নেতা মারা যায়, একজন বা দুজন। তো তার মানে হচ্ছে গোপালগঞ্জ কিন্তু সেই একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে। সেখানে গণতন্ত্র, সেখানে অন্য দলের মত প্রকাশের স্বাধীনতা, এসব বলে তাদের কোনো কথা নেই। তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা, যে তাদের ওই অঞ্চলের যেই নেত্রী বা যাকে ওন করে শেখ হাসিনার এই পতনটাকে তারা সহজভাবে মেনে নেয়নি। আজকে বোঝা গেল সেই প্রতিশোধটা তারা নিল। এবং আরেকটু চিন্তা ভাবনা করে এখানে হয়তো নেতৃবৃন্দ তারা মূল্যায়ন করবেন যে পুরো পরিস্থিতি পর্যালোচনা করেই গোপালগঞ্জের দিকে কর্মসূচিটা নেওয়া উচিত ছিল। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করতে পারেনি, এবং তাদেরকে সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য সংস্থা পাহারা দিয়ে ভিতরে ঢোকাতে হয়েছিল, এবং তারপর কতক্ষণ অবস্থান করা উচিত, কতক্ষণ করা উচিত না, এই পুরো বিষয়টা আসলে এক ধরনের দায়িত্বজ্ঞানহীন একটি পরিস্থিতি। যেহেতু হামলা হবেই এবং হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, সেরকম অবস্থায় এনসিপির এই কর্মসূচিটা করতে দেয়া সেটা যেমন উচিত হয়নি। তবে এই ঘটনার মধ্য দিয়ে আবার কিন্তু শিক্ষা নেওয়ারও বিষয় আছে, যে গোপালগঞ্জ নিয়ে বিশেষভাবে সরকারকে ভাবতে হবে। নতুবা এটা এক ধরনের খুবই লজ্জাজনক ব্যাপার হলো যে এনসিপি নেতারা যারা জুলাই গণঅভ্যুত্থান করলো, সরকারের পতন ঘটালো, এমন একটা রাজনৈতিক পরিবর্তন যারা করলো, সেই সৈনিকদের, সেই বীরদেরকে আজকে সেনা যানের ভেতরে ঢুকে তাদেরকে চলে আসতে হলো গোপালগঞ্জ ছেড়ে। এই ঘটনা থেকে এটা যদি কেউ বলেন যে এটা শুধু এনসিপির একটা পরাজয় ঘটলো, সেইভাবে দেখাটা ঠিক না। এটা আমি মনে করি যে যারা গণতন্ত্র উত্তরণের জন্য, ক্ষমতার পরিবর্তনের জন্য যারা লড়াই সংগ্রাম করলো দীর্ঘদিন থেকে, সেই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির একটা বড় ধরনের বিপর্যয় বা পরাজয় ঘটলো। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে কি করা উচিত সেটা গভীরভাবে ভাবা উচিত। অন্তর্বর্তী সরকার বলেছে যে এই ঘটনায় ছাড় দেওয়া হবে না, এবং তরুণদের এই ধরনের সমাবেশে বাধা দেওয়া এটা মানবাধিকারের লঙ্ঘন, নিশ্চয়ই লঙ্ঘন। আওয়ামী লীগ কতখানি গণতন্ত্র মানে, কতখানি নির্বাচন মানে, সেটা তো গত 15 বছরে তারা প্রমাণ করেছে। কিন্তু গোপালগঞ্জে বিশেষ যেহেতু আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, সেখানে এক ধরনের উগ্রতা আছে। সেই উগ্রতা কতখানি সামাল দেওয়া যাবে সেটা মাথায় নিয়েই কিন্তু চলা উচিত ছিল, কারণ তার আগেই কিন্তু তারা সিগন্যাল দিয়েছে 5-7 মাস আগে, যখন নাকি সরকার পরিবর্তন হয় তার 1-2 মাসের মাথায় কিন্তু সেখানে ঘটনাটা আরও একটা ঘটনা ঘটেছে, এবং সেখানেও মৃত্যুর ঘটনা ঘটেছে। কতখানি তারা আক্রমণাত্মক, যুদ্ধাংদেহী এক ধরনের মনোভাব। সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত তারা পুড়িয়ে দেয়, অফিসার আহত হয়, তারপরে সেনাবাহিনী অভিযান চালায়, তারপরেও কিন্তু সেটা তাদেরকে নিবৃত করা যায়নি। সুতরাং সম্ভবত এরপরে হাল ছেড়ে দেওয়া হয়, এবং ধারাবাহিকভাবে
তাদের মধ্যে সেই সংগঠিত একটা অবস্থাটা সেটা ছিল। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বা সরকারের দুর্বলতা, অন্যদিকে রাজনৈতিক দলও সঠিকভাবে যাচাই বাছাই করতে পারেনি যে সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা বা তাদের নিজেদের ওখানে আভ্যন্তরীণ শক্তি যদি ডেভেলপ না করে তাহলে সেখানে যাওয়াটা ঠিক হলো কি হলো না, এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো ভাববে। কিন্তু আপাতত এই ঘটনাটা ধরনের শিক্ষা হলো যে গোপালগঞ্জকে নিয়ে বিশেষভাবে যেমন চিন্তা ভাবনা করার দরকার আছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল সাম্প্রতিক সময় যেই ধরনের তাদের মধ্যে অনৈক্যের বীজ দেখা যাচ্ছিল, অন্তত এই ঘটনায় ঐক্যবদ্ধ হলো, কিন্তু এই ঐক্যটাকে টিকিয়ে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, এই অপশক্তিকে সম্মিলিতভাবে মোকাবেলা করা, এই বিষয়গুলো কিন্তু আবার নতুন করে সামনে আসলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।